পানি করে একটু আওয়াজ দিয়ে উচ্চ স্বরে আমার সালামের উত্তর দেওয়ার মধ্য দিয়ে আমাকে দোয়া দেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামের জবান থেকে কিছু মূল্যবান কোরআন সুন্নাহর আলোকে কথা বলবার সুযোগ করে দেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم. وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إلى آخر الحديث. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দয়ার নবী মায়ার নবী শাফায়াতের কান্ডারি নবী, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আমার উম্মত শোনো, তোমরা আমার উম্মত হবার কারণে আমার অনুকরণ যদি তোমাদের মধ্যে বিদ্যমান থাকে, তোমার আমলের মধ্যে যদি আমার সুন্নাহ জিন্দা থাকে, উম্মত শোনো, হাসরের মাঠে আমি নবী হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের মধ্যে বর্ণনা চলে আসছে, আসমানের মধ্যে যেমন অসংখ্য অগণিত তারকা দেখা যায়, এরকম পেয়ালা এরকম ভাণ্ড নিয়া হাসরের মাঠে আল্লাহ তাআলা তার আশেকান প্রিয় উম্মতের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর সুপারিশ ছাড়া হাসরের মাঠে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, ওই নবীর মায়ায় ওই নবীর দয়ায় বলেন দরুদ পড়া যাবে কি যাবে না? আওয়াজ দিয়ে সকলে সেই দয়ার নবী মায়ার নবীর উপরে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. इश्क महबूब खुदा, इश्क महबूब खुदा जिस दिल हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. कलिमा पढ़ें ला इलाहा, झंकार दिए ला इलाहा লা ইলাহা। পিছনের ভাইরা জায়গাগুলো ফাঁক না রাখি, একটু মেহেরবানি করে কোরআনের সম্মানার্থে কোরআনের আদব রক্ষার্থে মেহেরবানি করে যার সামনে যতটুকু ফাঁকা আছে জিকিরের সাথে সাথে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে ফেলে। ভাই মেহেরবানি করে আসেন, একটু সামনে চলে আসেন। লা ইলাহা, আওয়াজ দেন লা ইলাহা লা ইলাহা। এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকেই শুধু ভালোবাসবো,
এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকেই শুধু ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্বের ওয়াজিন এই কথাটাই বলে গেছেন, নবীর প্রেমে দিশাহারা হয়ে যান, নিজের জান, নিজের মা, নিজের বাবা, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের সব কিছুর থেকে নবীকে বেশি ভালোবাসবেন তো এই দয়ার নবী হাসরের মাঠে আপনার হাতে হাত রেখে আপনাকে ইস্তেকবাল করে আপনার জান্নাতের ভিতরে আপনাকে ঢোকায়া দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকেই শুধু ভালোবাসবো। বলা যাবে? আমার সাথে বলা যাবে? এতটুকু বলা যাবে? বলেন, এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকেই শুধু ভালোবাসবো। বলেন, এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকেই শুধু ভালোবাসবো। ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, তোমার প্রেমে এই মন জুড়াবো। লা ইলাহা, আওয়াজ দেন, আওয়াজ দেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়রাডাঙ্গা যুব সমাজের উদ্যোগে, যুবকদের উদ্যোগে আজকের এই আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য, সুদক্ষ, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, স্টেজে আমার ডানে বামে পিছনে উপবিষ্ট রয়েছেন উম্মতের রাহবার, আমার ছেলে তাব আসাদায়ে কেরাম, যিনারা আমাকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আমার ডানে আমার বাবা বসে আছেন, সম্মানিত শ্রদ্ধেয় হাজী সাহেব আলহাজ হজরত মাওলানা মফিজুর রহমান সাহেব। তিনি অত্যন্ত একজন মাটির মানুষ, নরম মানুষ, উদার মনের মানুষ। এরকম বাবা আসলে সবার হয় না। আমি অনেক নিকট থেকে আমার বাবাকে দেখেছি। যারা তেনার ছাত্র, অনেকেই এখানে হয়তোবা আছেন যারা তেনার ছাত্র, তেনার কলিগ, তেনারা খুব ভালো করে জানেন এবং সাক্ষ্য দিতে বাধ্য হবেন। আমি আশা করি যে তিনি এমন একজন সহজ সরল মাটির মানুষ। এরকম বাবা পাবার পরেও কোনো সন্তান যদি তাদের খেদমত করে, তাদের দোয়া নিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাতের ওয়ারিস হইতে না পারে, এরকম কপাল পোড়া সন্তান আর দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম হাজারো বাবা আমাদের মাঝে আছে না নাই? আল্লাহু আকবার। সম্মানিত সুধী, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, রাসূলের সুন্নাহ প্রিয়, পিতৃতুল্য মুরব্বী বাবাজিগণ এবং আমার কলিজার টুকরা, একদম অন্তরঙ্গ আমার বয়সের যুবক ভাই ও বন্ধুগণ, এবং রয়েছেন বেশ কিছু নাবালেক ছোট বাচ্চা, আমার মহাব্বতের ছোট সোনামণিরা, পর্দানিসীন রয়েছেন শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালেহা, যারা অলি আউলিয়াদের জন্ম দেওয়ার জন্য যারা কারিগর, যারা যাদের ফ্যাক্টরির মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ অলিয়া কিরাম, নবী রাসূল, আউলিয়া পাঠিয়েছেন, যেনাদের মাধ্যমেই আল্লাহ তাআলা
মাইনুদ্দিন চিশতির মতো বড় আল্লাহর ওলিকে পাঠিয়েছেন, যেনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল কাদের জিলানীর মতো ওলি পাঠিয়েছেন, যেনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরমনায়ের মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাইহিকে পাঠিয়েছেন, যেনার মধ্য দিয়ে জিনাদের মাধ্যমে আল্লাহ তাআলা হাটহাজারী মাদ্রাসার আল্লামা শফি রহিমাহুল্লাহকে পাঠিয়েছেন। এরকম হাজারো ওলির মা যেনারা পর্দানিশীন রয়েছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতো, বসার মতো, শ্রবণ করার মতো, বলার মতো সৌভাগ্য তৌফিক দান করেছেন। সেই মহান মুনিব, মহান মালিকের জন্য হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গহীন থেকে যতটুকু ভালোবাসা আছে সমস্তটুকু ভালোবাসা একত্রিত করে ঢেলে দিয়ে সেই মহান মালিকের জন্য জবান খুলে আওয়াজ দিয়ে সকলেই কালিমাতুশ শুকুর উচ্চারণ করেন, বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। পরে আমার সাথে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকা ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন, সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আমরা দাসত্ব করব কার? আমরা গোলামি করব? উলামায়ে কিরাম আমার ডানে বামে পিছনে রয়েছেন, ভুল বললে লোকমা দিয়ে ধরে দিয়ে দিবেন। আমার উস্তাদ যিরা রয়েছেন অনেক স্নেহ করতেন, অনেক মায়া করতেন, মোহাব্বত করতেন, এখনও করেন। দেখা পাইলে আমাকে ভালো মন্দ খোঁজখবর নেন, খুব কলিজা ভরে যায় যখন কোনো উস্তাদ কোনো সন্তানের ভালো মন্দ খোঁজ নেয়, কোনো ছাত্রছাত্রীর ভালো মন্দ খোঁজ নেয়, তখন ওই ছাত্রছাত্রীটার দিলটা ভরে যায়। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। ওই সমস্ত মানুষগুলো যারা হালালকে হালাল মানে নাই, হারামের কোনো তোয়াক্কা করে নাই, না করে যেভাবেই পাইছে টাকা কামাই করছে, সুদের মধ্যে পাইছে সেটাও কামাই করছে, অন্যকে ঠকিয়ে করছে সেটাও কামাই করছে, আবার অন্যের হক নষ্ট করে সেটাও কামাই করছে, ব্যবসার মধ্যে 2 নম্বরই করে কামাই করছে। যাকে যেভাবে পাইছে তার যতটুকু হালাল ছিল এই হালালের মধ্যে হারাম কামাইটাও ঢোকাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি তোমার হালালের মধ্যে হারাম সম্পদটা ঢোকানোর কারণে, তোমার ওই হালাল হারাম একখানে হবার কারণে এই মিক্স সম্পদ তোমার রক্ত মাংস যা হবে, এই মিক্স সম্পদের কারণে গঠিত রক্ত মাংস আল্লাহর জান্নাতে যাবে না, এগুলোকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। অনেকেই হালাল হারামের তমিজ করে না, না করে সম্পদ কামাইতে আছে, মনে করতেছে আমি কামাই করতেছি, আজকে আমি সম্মানিত মনে হয়ে গেছি, আজকে অনেক সম্পদের মালিক হয়ে গেছি, অনেক অট্টালিকার মালিক হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, ওরে পাগল, আরে আহাম্মক, নির্বোধ বোকা, তুমি কি তোমার পূর্বপুরুষদের দিকে তাকাও না? তোমার মতো অনেক বড় বড় সম্পদশালী ছিলেন, সম্পদওয়ালা ছিলেন, শিল্পপতিরাও ছিলেন। দেখো তুমি তাদেরকে দিয়ে গিয়ে দেখো, আমাদের কুড়িগ্রামের তাজুল এমপি কত স্বনামধন্য বড় লোক ছিলেন, এরকম বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা ছিলেন। আমাদের এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী দীর্ঘ সময় পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদ চাচা ছিলেন কি ছিলেন না? ছিলেন কি ছিলেন না? বলেন তো দেখি, যে এই লোকটা পুরো বাংলাদেশকে চালাইতো, এই লোকটা মারা যাওয়ার পরে তার এই সম্পদ তার কাজে আসতেছে? তার কবরের মধ্যে যে একটা কুকুর গিয়ে পেশাব করে দিচ্ছে সেটাকেও তাড়ানোর মতো কি তার সম্পদ কাজে আসতেছে? আল্লাহ তাআলা এগুলো দেখিয়ে দেন যে বান্দা শোনো, তোমার এই সম্পদ কিন্তু সব সময় তোমার সাথে থাকবে না। সুতরাং যেই জিনিসটা আমার সব সময় সাথে থাকবে না, সেই জিনিসটার পিছনে পড়ে যেই মহান রব সবসময় আমার সাথে থেকে আমাকে সাহায্য করবে, আমাকে ভালোবাসবে, আমাকে আরাম আয়েশের জায়গা জান্নাত দিবে, সেই রবকে কি ভুলে যাওয়া যাবে?
যাবে না। আল্লাহ তাআলা তাই বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। কিছু সংখ্যক মানুষ আছে তারা হারাম উপার্জন করে, হারাম লাইনে কামাই করার পরে সম্পদ সঞ্চয় করার পরে মনে করে ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, এই সম্পদগুলো সব সময় আমার সঙ্গে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়ে হরফে রদা ব্যবহার করেছেন, কাল্লা। হরফে রদা উলামায়ে কিরাম বুঝবেন, কাল্লা হরফে রদা এমন একটা হরফ, এই হরফ দিয়ে আল্লাহ তাআলা ধমক দেয়, কখনোই না এরকম একটা ধমক, কখনোই না। পূর্বে যে আলোচনাগুলো হলো বলতে কখনোই না। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা সম্পদ জমায় হারাম পর্যায়ে, হারাম লাইনে সম্পদ জমায় আর গণনা করে আজকে কত টাকা হলো, কালকে কত টাকা হলো, আজকে কয় বিঘা হলো, কালকে কয় বিঘা হলো, আজকে কয় লক্ষ টাকার হলাম মালিক, আগামীতে কয় লক্ষ হলাম, এরকম খালি সম্পদ বাড়ায় আর গণনা করে হারাম লাইনে। আল্লাহ তাআলা বলেন তারা সম্পদ বাড়ায় আর গণনা করে আর মনে মনে ধারণা করে ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, এই হারাম উপার্জন সব সময় আমার সঙ্গে থাকবে। আল্লাহ তাআলা হরফে রদা ব্যবহার করে বলেন, কাল্লা কখনোই লা লায়ুমবাদান্না ফিল হুতামা, মনে রাখো তুমি যে হারাম উপায়ে সুদ ঘুষ অন্যকে ঠকিয়ে 2 নম্বরই করে তুমি যে সম্পদ অর্জন করেছো, এই সম্পদ এবং তুমি তোমার সম্পদ সবগুলো লায়ুমবাদান্না ফিল হুতামা, হুতামা নামের জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ ফেলায়া দিবে। বলেন নাউযুবিল্লাহ, আর একবার বলেন নাউযুবিল্লাহ। হারাম উপায়ে কামাই করা যাবে? কথা বলেন, হারাম উপায়ে কামাই করা যাবে? যতটুকু করেন হালাল ওয়েতে করেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রিজকু মাকসুমুন, রাসূলের মাধ্যমে বলিয়েছেন হাদিস, আর রিজকু মাকসুমুন, যে প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ তাআলা বন্টন করেই দিয়েছেন। হাদিসের মধ্যে কিতাবুল তাকদীর বা কদর, মিশকাতুল মাসাবির মধ্যে একটা অধ্যায় রয়েছে, কিতাবুল কদর মানে তাকদীরের অধ্যায়। এই অধ্যায়ের শুরুর দিকে একটা হাদিস এরকম চলে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে বলিয়েছেন যে এই পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো জন্মেরও 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের যাবতীয় রিজিক কে কতটুক পাবে, কিভাবে পাবে, কেমনে পাবে, কি পাবে, সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। সুতরাং আমার যা পাওয়ার আমি তা পাবো, এখন আমি কেমনে নেব এটা হলো বড় জিনিস। আমার যা পাওয়ার আমি পাবো, কিন্তু কেমনে নেব, হালাল ওয়েতে নেব নাকি হারাম ওয়েতে নেব, এটা হলো বড় জিনিস। আপনার তাকদীর, আপনার রিজিক, আপনার সম্পদ আপনার জন্য বরাদ্দ হয়ে আছে, যেটা হয়ে আছে ওটা পাবেন, ওর একটুকু বেশিও পাবেন না, কমও পাবেন না, যেটা আপনি পাবার সেটা পাবেন। এখন বলেন তো দেখি, এই পাওয়া নির্ধারিত সম্পদকে এখন যেটা আমি পাবোই পাবো, সেটাকে আপনি হালাল ওয়েতে নেবেন না হারাম ওয়েতে নেবেন? কথা বলেন, হালাল ওয়েতে নেবেন না হারাম ওয়েতে নেবেন? হালাল ওয়েতে। হালাল ওয়েতে নিলে কি সুদ খাওয়া যাবে? কথা বলেন, সুদের মাধ্যমে নেওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী থাকে, সুদের লেখালেখি করে, আল্লাহ তাআলা বলেন এই 4 শ্রেণীর লোক, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, সুদের লেখক যারা লেখালেখি করে, এই 4 শ্রেণীর লোক আল্লাহ তার রাসূলের দুশমন। সুতরাং সুদের সঙ্গে তাদের সম্পর্ক থাকার কারণে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন, আপনি সুদ খাবেন আর নামাজ পড়বেন, মনে করবেন আমার নামাজের মাধ্যমে সুদের গুনাহ মাফ হয়ে যাবে। না না না, নামাজ এটা একটা ইবাদত, সুদ ছাড়া এটা আর একটা ইবাদত। নেকির কাজ করা এটা একটা ইবাদত, গুনার কাজ ছাড়া ওটা আর একটা ইবাদত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেহেতু সুদ হারাম করে দিয়েছি, সুতরাং এই সুদ খেয়ে তুমি নামাজ পড়লে তোমার নামাজ হবে না, সুদ খেয়ে জিকির করলে জিকির হবে না, সুদ খেয়ে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে না, সুদ খেয়ে সুদের টাকায় দান করলে দান তোমার কবুল হবে না, সুদের টাকায় যদি মসজিদ বানাও মসজিদে কবুল হবে না, সুদের টাকায় মাদ্রাসা চালাইলে এই মাদ্রাসার সওয়াব তোমার কবুল হবে না, সুদের টাকায় তুমি যদি হজ করি আসো হাজী সাহেব, তুমি 40 বার হজ করলেও সুদের টাকায় তোমার হজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? সুদের সাথে থাকবেন না সুদ ছাড়বেন? কথা বলেন। আপনারা তো সুদ খান না, তারপরও যদি কোনো সময় সুযোগ আসে সুদ নেবেন, সুদ খাবেন, সুদ দেবেন, সুদের সাক্ষী থাকবেন, সুদের লেখালেখির মধ্যে থাকবেন, এই 4 শ্রেণীর কোনোটার মধ্যে থাকা যাবে না। সম্মানিত সুদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা হায়াত দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। বলেন তো দেখি, এই হায়াত সারা জীবন কি থাকবে নাকি একদিন ফুরিয়ে যাবে? ফুরিয়ে যাবে কিনা বলেন? হায়াত এক সময় ফুরিয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলেন, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে তোমাকে কবরে নিয়ে আসা হবে, কবর থেকে আবার ওঠানো হবে, ওঠানোর পরে হাসরের মাঠে তোমাকে জমায়েত করা হবে। বলেন তো দেখি, হাসরের মাঠটা কতদিনের মাঠ হবে? কতদিন ওখানে থাকা লাগবে হাসরের মাঠে? কারো জানা আছে কিনা বলেন তো? 50,000 বছর। এই 50,000 বছর কি ওটা পরকালের হিসাব না ইহকালের হিসাব? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত মাআরিজ নামে একটা সূরা নাজিল করছেন। সেই সূরার শুরুর দিকে বলছে 50 আলফা সানা, 50 আলফা সানা, 50 50, আলফা মানে হলো হাজার, সানা মানে হলো বছর, 50 আলফা সানা। আল্লাহু আকবার। বলছে হাসরের যে দিনটা হবে এই দিনটার বয়স হবে 50,000 বছরের একটা দিন। কয়দিন বললাম? 50। এই আলোচনাটা একটু বুঝতে হবে আপনাদেরকে, এই এতটুকু কথা বুঝতে হবে। এটা শুধু অঙ্কের মতো ছেড়ে দেওয়া যাবে না, এটাকে ভাবতে হবে। 50 দিন, কথা বলেন, 50 দিন, 50 মাস, 50 বছর। কত বছর? 50,000 বছর না 50,000 বছর? কত লম্বা তাহলে হবে? কত লম্বা হবে? 50,000 বছর একটা দিন হবে। সেই দিনটা কত ভাই সেখানে উপস্থিত থাকবো কি থাকবো না? দাঁড়ায় না বসে? কথা বলেন, দাঁড়ায় না বসে? আওয়াজ দেন। দাঁড়ায় থাকবেন না বসে থাকবেন? দাঁড়ায় থাকবেন। পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে? কথা বলেন, পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে? থাকবে না। গায়ের মধ্যে কোনো জামা থাকবে? প্যান্টের মধ্যে কোনো প্যান্ট থাকবে? থাকবে না। পুরো উলঙ্গ অবস্থায় থাকবেন, আপনার শরীরে কোনো কিচ্ছুই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলিয়েছেন। ঠিক এই সময়টা, এই মুহূর্তটা 1-2 দিনের না 50,000 বছরের। এমনিতেই আমরা মাঝে মধ্যে যদি ক্লাসে যাইতে লেট করতাম, বলেন তো দেখি আমাদের টিচার আমাদেরকে শায়েস্তা করবার জন্য দাঁড়িয়ে রাখতো না? কথা বলেন, দাঁড়িয়ে রাখতো না? মাঝে মধ্যে এমনি দাঁড়িয়ে রাখতো, এক পায়ের উপরে দাঁড়িয়ে রাখতো, কান ধরে দাঁড়িয়ে রাখতো। তাদের শাসনগুলোই তো আমাদেরকে মানুষ বানানোর দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? উস্তাদরা হলেন মানুষ বানানোর কারিগর। এই জন্য সবসময় আমি আমার উস্তাদদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ওয়ালি উস্তাদিনা ওয়ালি শাইখিনা ওয়ালি মাশায়েখিনা ওয়ালি আহবাবিনা ওয়ালি আজওয়াজিনা ওয়ালি যুররিয়াতিনা ওয়ালি, এরকম করে উস্তাদদের জন্য দোয়া। বলেন, যে উস্তাদরা আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন তাদের জন্য দোয়া করা আমাদের হক আছে না নাই? হক আছে না নাই? কথা, ওই 50,000 বছর মাথার মধ্যে একটা আল্লাহ তাআলা তাপের ব্যবস্থা করবেন সূর্যের মাধ্যমে। সূর্য আমাদের মাথার উপরে চলে আসবে। হাদিসের বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, যে কোনো বর্ণনায় পাওয়া যায় যে 1 হাত। কয় হাত? কথা বলেন, কয় হাত উপরে আসবে সূর্য? 1 হাত। আর কোনো বর্ণনা পাওয়া যায় 1 মাইল। কয় মাইল? 1 মাইল। 1 মাইল কিংবা 1 হাত, এটা তো খুব দূরে না। কেননা আমরা গরমের দিনগুলোতে দেখেছি যখন লক্ষ লক্ষ মাইল উপরে। কত মাইল উপরে সূর্য? বিজ্ঞানের ছাত্র আছেন কিনা? কত মাইল উপরে সূর্য পৃথিবীর থেকে? কত মাইল?
9,30,000 মাইল। 9,30,000 মাইল উপরে, মানে 9,30,000 মাইল উপরে সূর্য, তাও আবার তার মুখকে উল্টা দিক করে রাখছে। আবার ফেরেশতারা তার ওই তাপের মধ্যে বরফ দিয়ে আবরণ করে রাখছে। সেই বরফ ছেদ করে উল্টা দিকে, মুখ দিকে না উল্টা দিকে তাপ দিচ্ছে। সেই লক্ষ লক্ষ মাইল উপর থেকে যে সূর্য তাপ দেয়, সেই প্রচণ্ড রোদের দিনে বলেন তো দেখি, একটা মানুষকে যদি টিনের উপরে 10 মিনিট রাখা হয় হাত পা বেঁধে, ওই মানুষটা বাঁচবে না মারা যাবে? বাঁচবে না মারা যাবে? মারা যাবে। মাত্র যদি 10 মিনিট রাখা হয়, তাও লক্ষ লক্ষ মাইল উপরে সূর্য, আর সেই সূর্য আমার উলঙ্গ শরীর, পায়ের নিচে কোনো স্যান্ডেল জুতার ব্যবস্থা থাকবে না। সেই সূর্য যদি আমার মাথার উপরে এসে সোয়া হাত বা 1 হাত মাথার উপরে এসে তাপ দেওয়া শুরু করে, তার যত মুখ আছে সব মুখগুলো, যার যত তাপ আছে সব তাপগুলো একখানে করে যদি আমার আপনার মাথায় তাপ দেওয়া শুরু করে, বলেন তো দেখি ওই তাপের সম্মুখে, ওই তাপের নিচে 50,000 বছর তো দূরের কথা, 5 সেকেন্ড দাঁড়িয়ে থাকা সম্ভব? 5 সেকেন্ড দাঁড়িয়ে থাকা সম্ভব? সম্ভব না। কিন্তু দাঁড়িয়ে থাকা লাগবে। কতদিন দাঁড়িয়ে থাকা লাগবে বলেন? 50,000 বৎসর। কেউ কোনো কুচকাওয়াজ করতে পারবে না, একদম সাইলেন্ট, একদম নীরব নিস্তব্ধ থাকবে হাসরের মাঠ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুন। ওই মাঠটা হবে একদম নীরব, সাইলেন্ট, কোনো আওয়াজ চলবে না, কোনো শব্দ নাই, নিবিড় নীরব, শুধু তাপ আর তাপ, তাপ আর তাপ। এই কঠিন সময় কেউ কথা বলার সাহস পাবে না। সবাই তার জবান দিয়ে শুধু একটা কথাই বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি উপায় হবে, এরকম অবস্থা থাকবে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আমার উম্মত শোনো, এমন কঠিন মুহূর্তে যেই হাসরের মাঠে পায়ের নিচে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না, মাথার মধ্যে কোনো টুপি হেলমেট থাকবে না, মাথার উপরে সরাসরি সূর্য এসে তাপ দেওয়া শুরু করবে। তাপ দেওয়ার কারণে মাথার ঘিলুগুলো ফেটে টাস টাস করে ভাতের মাড়ের মতো ফেটে যাবে। এমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোককে বাছাই করে নিয়ে তার আরশের ছায়ার মধ্যে স্থান দিবেন। সেখানে জান্নাত থেকে হীরা মণি মুক্তা সোনার উপর চেয়ারের মধ্যে বসায়া জান্নাতের রমণী হুর গিলমানদের মাধ্যমে জান্নাতি পানি দ্বারা, ঠান্ডা শরবত দ্বারা 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন মুহূর্তে ওই আযাব থেকে, ওই গজব থেকে, সূর্যের তাপ থেকে বাছাই করে নিয়ে আল্লাহর আরশের ছায়ায় সোনার উপর চেয়ারে বসায়া জান্নাতি ঠান্ডা পানি দ্বারা আপ্যায়নের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তি বলছি? 7 শ্রেণী। এখন 7 শ্রেণীর কোনো এক শ্রেণীতে আমাকে আপনাকে পড়া লাগবে কি লাগবে না বলেন? কোনো এক শ্রেণীতে পড়া লাগবে কি লাগবে না? এক শ্রেণীতেও যদি না পড়ি তাহলে সূর্যের তাপ। 7 শ্রেণীর কোনো এক শ্রেণী যদি আপনি হন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে একটা জান্নাতের চেয়ার থাকবে। আপনার জন্য জান্নাত থেকে ফল ফ্রুটের সুন্দর একটা ঠান্ডা পানির গ্লাস থাকবে। আপনার জন্য কলিজা ঠান্ডা করার মতো হুর গিলমানরা আদর আপ্যায়ন করবে। কিন্তু 7 শ্রেণীর এক শ্রেণীও যদি আপনি না হন, আল্লাহর কসম করে বলা যায়, ও আল্লাহর বন্ধু বান্ধবগণ শুনে রাখেন, পর্দানিশীন মাগণ শুনে রাখেন, আপনি যদি এই 7 শ্রেণীর এক শ্রেণীর মধ্যেও না পড়েন, হাসরের মাঠে আল্লাহ তাআলার সূর্যের তাপে আপনার ঘিলেগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, জালিলুল কদর সাহাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করছেন। বিশ্বনবী বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস, সংক্ষেপে কিছু কথা বলতে চাই। আমার সমাজের লোকদের জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সমাজে
নিজের প্রাণপ্রিয় কলিজার মানুষগুলোর দিলগুলো খুলে দেয়। এই ওয়াজ যেন দিলের মধ্যে চলে যায়, আমার জবান থেকে যেন আল্লাহ তাআলার ফয়েজের মাধ্যমে আপনাদের অন্তরের মধ্যে চলে যায়। আপনাদের অন্তরে ঢোকার পরে আপনাদের অন্তরগুলো যেন আল্লাহ তাআলা ওই 7 শ্রেণীর ব্যক্তির মতো হওয়ার মতো আমলে বাধিত হওয়ার তৌফিক দান করে। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? বলবো 7টা বলবো? 7 শ্রেণীর লোকের নাম একটু বলে দিব। আপনারা কি এরকম হতে চান? যেই 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে, যেই 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার জান্নাতের পানি পাবে, যেই 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার জান্নাতের চেয়ার পাবে, হুর গিলমান পাবে, জান্নাতে ঢুকে আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি দিদার পাবে, এই 7 শ্রেণীর লোক কে কে হতে চাই? একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলের দিলগুলো কবুল করুন, সকলকে 7 শ্রেণীর লোক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 1 নম্বর ইমামুন আদিল। ইমাম বুঝছেন? এই ইমাম কথাটা বুঝছেন কিনা বলেন? ইমাম বুঝছেন? ইমাম তো একটা পরিচিত শব্দ, তাই না? আমাদের মসজিদে যারা নামাজ পড়ে তাদেরকে আমরা কি বলি? তাহলে ইমাম বলতে কারা বুঝায়? ইমাম কারা? আল্লাহু আকবার। ইমাম শুধু আমাদের মসজিদের 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ায়, জুমার খুতবা দেয়, তাদেরকেই শুধু ইমামের মধ্যে ক্ষান্ত রাখা যাবে না। হ্যাঁ, তারাও আমাদের ইমাম। পাশাপাশি এই ইমামের ব্যাখ্যা আরো লম্বা, আছে না নাই? লম্বা ব্যাখ্যা সংক্ষেপে বলবো, সময় স্বল্প সেহেতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমামুন আদিল, ন্যায় পরায়ণ ইমাম, মুত্তাকি ইমাম, আল্লাহওয়ালা ইমাম। ইমামের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ নিয়ে আসছেন, ইমাম হলেন শাসক, ইমাম হলেন সরকার, ইমাম হলেন অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আরশের নিচে যিনি সর্বপ্রথম জায়গা পাবেন তিনি হবেন ইমামুন আদিল, ন্যায় পরিমাণ, ন্যায় পরায়ণ, আল্লাহওয়ালা, মুত্তাকি শাসক, মুত্তাকি সরকার, মুত্তাকি অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্তমান বাংলাদেশের যিনি সরকার তিনিও ইমাম কিনা বলেন? বাংলাদেশের ইমাম তিনি না? ইমাম, তিনি বাংলাদেশের ইমাম। সরকার, যেনারা সরকার তিনারাও ইমাম। এই হাদিসের মধ্যে আসছে যারা সরকার তারাও কি? তিনি কি বাংলাদেশের অভিভাবক না? আমাদের প্রধানমন্ত্রী যারা থাকেন তিনি কি বাংলাদেশের সরকার হওয়ার মাধ্যমে তিনি পুরো বাংলাদেশের নেতা কিনা বলেন? নেতা কিনা বলেন? আপনি মানলেও নেতা, না মানলেও নেতা। আপনি মানলেও তিনি বাংলাদেশের অভিভাবক, আপনি না মানলেও তিনি বাংলাদেশের অভিভাবক। বলেন তো দেখি, ওই অভিভাবক বানাইছে কে? আমাদের বাংলাদেশের অভিভাবক বানাইছে কে? জনগণ বানাইছে না? আমরা জনগণ বানাইছি না? আল্লাহু আকবার। ওয়াজ যদি ভিতরে ঢোকে আপনাদের যে কি হবে, মুশকিল হয়ে যাবে। ওয়াজ যদি ভিতরে ঢোকে, যা কত ভিতরে ঢুকবো না। আজকে আসছি বহুদিন পর, কিছুদিন আগে তো হাসিম বাজারে মাহফিল ছিল, আবার 6 তারিখ সম্ভবত, আগামী 6 তারিখ আবার হাসিম বাজারে মাহফিল আছে। আজকে হয়তো 7টা আলোচনা করা সম্ভব হবে না, যতটুকু পারা যায় করব। আগামী 6 তারিখ হাসিম বাজারে মাহফিল আছে, আসবেন তো ইনশাআল্লাহ? আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে ইমাম বলতে শুধু আমাদের মসজিদের ইমাম তিনিও ইমাম, তিনার পাশাপাশি ইমামের ব্যাখ্যা আরও আছে না নাই? আমাদের বাংলাদেশের যিনি সরকার তিনিও ইমাম কিনা বলেন? তিনি হলেন পুরা বাংলাদেশের ইমাম। যিনি আমাদের চেয়ারম্যান তিনি ইউনিয়নের ইমাম। তিনি কিসের ইমাম? ইউনিয়নের ইমাম। আমাদের কমিশনার আছে না নাই? কমিশনারের সঙ্গে স্টেজে আসার আগেই দেখা হয়েছে, আমি তাকে চাইছিলাম যে আপনি আমার স্টেজের মধ্যে থাকবেন, ইয়াং মানুষ, তাই না? আমাদের কমিশনার কি ইয়াং মানুষ না? ইয়াং মানুষ, যুবক মানুষ। তিনাকে এই ওয়াজটা শোনা দরকার, কারণ 7 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী যে আল্লাহর আরশের ছায়া পাবেন তিনি হলেন ইমাম। কথা বলেন ঠিক কিনা? শুধু ইমাম হলে হবে নাকি আল্লাহওয়ালা ইমাম হওয়া লাগবে? সব ইমামকে আরশের ছায়া পাবে না আল্লাহওয়ালা ইমাম আরশের ছায়া পাবে? আল্লাহওয়ালা ইমাম আরশের ছায়া পাবে। ইমামুন আদিল,
তাহলে আমাদের সরকার তিনিও ইমাম। বলেন তো দেখি, আমরা যাকে ইমাম বানাইছি, মুসলমানের ইমাম পুরুষ হয় না মহিলা হয়? আওয়াজ নাই, যুবকের আওয়াজ নেই। যুবক যারা আছেন কানের পট্টি খোলেন, আমার কথাগুলো ভালো করে শোনেন, জবান খুলবেন। আমিও যুবক, তুমিও যুবক, বন্ধু আমার কথার সাথে তোমার কথার তেজ থাকা লাগবে না, কি লাগবে না বলেন। মুসলমানের ইমাম মহিলা হবে না পুরুষ হবে? মহিলা হবে না পুরুষ হবে? বিশ্ব নবী ডাক দিয়ে বলে, যেই সমাজের, যেই ভূখণ্ডের, যেই রাষ্ট্রের, যেই গোত্রের ইমাম নারী হবে, এই গোত্রের কোনোদিনও কল্যাণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের জনগণ যারা আছে তারা খুব সুখে আছে, কি বলেন আপনারা? আমরা সুখে আছি কিনা বলেন? তেলের দিক থেকে সুখে আছি কিনা? চালের দিক থেকে সুখে আছি কিনা? আর কথা বলে না, আমরা তরি তরকারির দিক থেকে সুখে আছি কিনা? পেট্রোল অকটেনের দিক থেকে সুখে আছি কিনা? 80 টাকার সয়াবিন মোটামুটি 200 টাকায় গেছে, সুখে আছেন কিনা? কথা বলেন। এইটা আপনি আপনার ইসলাম সম্পর্কে ধারণা না রাখবার কারণে, আপনি আপনার ইসলামের সুজ্ঞান না রাখবার কারণে আপনি আপনাকে ধূলিসাৎ করতেছেন, আপনি আপনার পায়ে কুড়াল মারতেছেন, আপনি আপনার নিজের মধ্যেই লাঞ্ছিত, গঞ্চিত, অপমানিত, ধ্বংস ডেকে আনতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার ইসলাম বলছে যে তোমার ইমাম যদি নারী হয় তাহলে তোমার কল্যাণ আসবে, তোমার সুখ আসবে, তোমার ইনসাফ আসবে, তোমার আদেল আসবে না। ইসলাম বলেছে, কোরআন বলেছে, হাদিস বলেছে, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, তাদের কথা মিথ্যা হতে পারে না। তাহলে 1 নম্বরে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবেন কে? শুধু ইমাম বললে হবে না? আল্লাহওয়ালা ইমাম, আল্লাহওয়ালা ইমাম কি? কোন ইমাম বলেন? আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন তিনি তো হজ করেন, আলহামদুলিল্লাহ। হজে যায় কি যায় না? কিছুদিন আগেও তিনি কাবা চত্বরে গিয়ে তাওয়াফ করে আসছেন। আপনারা যারা ইউটিউব চালান তারা দেখতেছেন, যারা বিভিন্নভাবে রাজনীতির মধ্যে জড়িত আছেন তারা দেখতেছেন, হজ করতেছে, আলহামদুলিল্লাহ। আবার তাহাজ্জুদ পড়ে কি পড়ে না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়ে কি পড়ে না? জিকিরের তাসবিহ হাতে আছে না নাই? এই যে কল্যাণ কল্যাণ তাসবিহ আছে না? অনেকে তো জানেন, আছে না নাই? তাসবিহ আছে, তাসবিহ আছে। আবার দেখা যায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি আবার যেমন কাবার চত্বরে গিয়ে আল্লাহকে সাক্ষ্য দেয়, আল্লাহর ইবাদত করে আসে, গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, আবার সকালবেলা উঠে তাসবিহ পড়ে, কোরআন পড়ে। সেই ইমাম আবার মন্দিরে গিয়ে বলে, কালী এ আমার দুর্গা, তুমি আসলে বরকত নিয়ে আসছো, তুমি আসলে রহমত নিয়ে আসছো। যেই ইমান পাকা করে আসলো মক্কা মদিনায় গিয়ে, পাকা করলো তাহাজ্জুদের মুসল্লায়, পাকা করলো কোরআন তেলাওয়াতে, পাকা করলো তাসবির মধ্যে, এই ইমান মন্দিরে ঢুকে যখন বলবে দুর্গা তুমি কল্যাণ বয়ে নিয়ে আসছো, এই ইমান আছে না গেছে? কথা বলে পাবলিক কথা বলে, ইমান আছে না গেছে? ইমানদারের ইমাম বেঈমান হতে পারে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে ওই জাতির আমি ততক্ষণ পর্যন্ত ভাগ্যের পরিবর্তন ঘটাবো না যেই জাতি নিজের ভাগ্যের পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে না। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যের পরিবর্তন দরকার আছে না নাই? পরিবর্তন দরকার আছে। আল্লাহ কি আসমান থেকে পরিবর্তন করে দিবে না? আমাদের চেষ্টা করা লাগবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি চেষ্টা করবে আল্লাহ তাআলা তার জন্য হাজার হাজার রাস্তা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরশের নিচে যে 7 শ্রেণীর লোক স্থান পাবে তার মধ্যে প্রথম নাম্বার কে? প্রথম নাম্বার কে? কথা বলেন। আল্লাহওয়ালা ইমামুন আদেল, তাই না? আল্লাহওয়ালা ইমাম, ন্যায় পরায়ণ ইমাম, মুত্তাকি ইমাম। ন্যায় পরায়ণ ইমামের একটু দৃষ্টান্ত, একটু বৈশিষ্ট্য আপনাদেরকে বলে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা আল্লাহওয়ালা ইমাম, কোনটা হলো বেঈমান ইমাম, কোনটা আল্লাহওয়ালা ইমাম আর কোনটা নাফরমান ইমাম, কোনটা আল্লাহওয়ালা ইমাম আর কোনটা মুনাফিক ইমাম। কথা বলেন ঠিক কিনা? ইমাম ছিলেন মদিনার মধ্যে, একজন ইমাম ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পরে একজন ইমামের প্রয়োজন চলে আসলো। যেহেতু বিশ্বনবী, বিশ্বনেতা, বিশ্বের ইমাম, সারা বিশ্বের ইমাম রহমাতাল লিল আলামিন ইন্তেকাল করছেন, সুতরাং তেনার স্থলাভিষিক্ত হিসেবে আরো একজন ইমামের দরকার আছে না নাই? ইমাম নিযুক্ত করবেন। এবার কে ইমাম হবে? যে ইমাম মুসলিমরা, ভূখণ্ডের মদিনার মুসলিমরা বড় বড় মুত্তাকিরা একখানে হলেন, হয়ে নিযুক্ত করলেন আমাদের ইমাম হিসেবে। যেহেতু ন্যায়পরায়ণ হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, মুত্তাকি হতে হবে। কার তাকওয়ার লেভেল বড় তারা একটা পর্যায়ে বাছাই করে নিল। সব থেকে বড় তাকওয়ার যিনি ইমাম, যিনি বড় তাকওয়া নিয়ে চলেন, বড় লেভেলের তাকওয়া যার, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? তেনাকে ইমাম নিযুক্ত করা হলো। তিনি বাদশাহ হলেন, সরকার হলেন, মদিনার সরকার। আমাদের নবীর পরে যিনি মদিনার প্রথম সরকার ছিলেন, প্রথম বাদশাহ ছিলেন, প্রথম ইমাম ছিলেন, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনাকে ইমাম বানানো হলো। তিনি কেমন মানুষ ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা অবস্থায় বলেছেন যে সমস্ত নবী রাসূল গণের পরে, সমস্ত নবী রাসূলগণের পরে মানুষদের মধ্যে যার তবকা, যার মর্যাদা, মর্তবা, সম্মান আল্লাহর নিকটে বেশি, সেই মানুষটার নাম হলো আবু বকর। বলেন সুবহানাল্লাহ। এমন উঁচু মাপের একজন মানুষ। বিশ্বনবী আরো বলছেন যে আবু বকর ইসলামের জন্য যতটা ত্যাগ করছেন, যতটা কুরবানি করছেন, এর প্রতিদান, এর বিনিময় আমার জবানে দেওয়া সম্ভব নয়। এর বিনিময় হাসরের মাঠে স্বয়ং আল্লাহই দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যিনি আশরা মুবাশশিরার প্রথম লেভেলের একজন সদস্য, 1 নম্বর সদস্য, যে দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন, তন্মধ্যে তিনি হলেন প্রথম জন। হাসরের মাঠে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জান্নাতের 8টা দরজা, 8টা গেট, সবাই চিল্লায়া চিল্লায়া বলবে, আবু বকর তুমি আমার গেট দিয়ে ঢোকো, আবু বকর তুমি আমার গেট দিয়ে ঢোকো। জান্নাতের গেট যেই লোকটাকে আহ্বান করবে তিনি হলেন আবু বকর। বলেন সুবহানাল্লাহ। এরকম একজন ইমাম নিযুক্ত করা হলো। ইমাম নিযুক্ত করা হলো। ইমাম হবার পরে, বাদশাহ হবার পরে সকালবেলা উঠিয়ে ওনার একটা ব্যবসা ছিল, কাপড়ের ব্যবসা। কিসের ব্যবসা ছিল? কাপড়ের ব্যবসা। এখন কাপড়ের গাড়িটি কাঁধের মধ্যে নিয়ে এখন বাজারের দিকে চলছেন। কাপড়ের গাড়িটি কাঁধের মধ্যে নিয়ে কোথায় চলছেন? কে চলছেন? কে চলছেন? ইমামের বাংলাটা বলেন। কে? সরকার। সরকার কে চলছেন? মদিনার সরকার। কোন সরকার? মদিনার সরকার চলছেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, সে বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কাপড়ের গাড়িটি নিয়ে বাজারে যাচ্ছেন, কারণটা কি? আপনাকে সরকারি দায়িত্ব দেয়া হলো, মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দেয়া হলো, আপনাকে নেতা বানানো হলো, আপনি সকলের নেতা, সকল ক্ষমতা এখন আপনার হাতে, বাইতুল মাল যেটা রয়েছে, রাষ্ট্রের সকল সম্পদ আপনার হাতের ইশারায় এখন সব চলবে। এত কিছু থাকার পরেও আপনি কোনো গাড়িটি নিয়ে বাজারের দিকে যাচ্ছেন। দেখেন ন্যায় পরায়ণ ইমাম কাকে বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে ডাক দিয়ে বলছে, ওমর শোনো, আমি ইমাম হয়েছি, সরকার হয়েছি, জনগণের আমানত আমার কাছে রয়েছে। জনগণরা যেমন আমার আমানত, জনগণের সমস্ত সম্পদ আমার কাছে আমানত। সুতরাং তাদের আমানত যে বাইতুল মালের মধ্যে রয়েছে, সরকারি কোষাধ্যক্ষের মধ্যে রয়েছে, এই সরকারি গোডাউন থেকে আমি আমার মন মতো নেব আর ভক্ষণ করব, এটা হতে পারে না। কারণ এটা আমি যদি করি তাহলে জনগণের আমানতের খেয়ানতের দায়ে আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাকে জবাবদিহিতা করবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার তো খাইতে হবে, আমার বিবি বাচ্চা আছে, তাদের তো ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। সুতরাং আমাকে ব্যবসা করতে হবে, ইনকাম করতে হবে, সেখান দিয়ে আমার বিবি বাচ্চা চলবে। আর রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ রাষ্ট্রের কাজের জন্য চলবে, জনগণের কাজের জন্য চলবে, সেখান থেকে আমি আমার মন মতো খরচ করতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডিপলি ভাবে চিন্তা করলেন, করার পরে ভাবলেন কথাটা অযৌক্তিক নয়। তদুপরি তিনি যদি তার ঘর সংসার চালবার জন্য
স্ত্রী সন্তানের ভরণ পোষণের জন্য, ব্যবসার জন্য সবসময় বাজারে পড়ে থাকে। বলেন তো দেখি, কোনো শাসক, কোনো সরকার নিজের ব্যবসার জন্য যদি সবসময় বাজার এবং দোকানের মধ্যে পড়ে থাকে, তাহলে ওই রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের মধ্যে শৃঙ্খলা থাকবে নাকি? শৃঙ্খলা থাকবে? থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এটা করা যাবে না, চলেন আমরা উম্মতের আমিন, উম্মতের বিশ্বাসী, যিনাকে বলা হয় আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে আমরা যাই। খাদ্যমন্ত্রী তিনার কাছে গেলেন। এই অর্থমন্ত্রীর কাছে যাওয়ার পরে তিনি একটা বেতন নির্ধারণ করে দিলেন যে এই বেতন দিয়ে আপনার ঘর সংসার, আপনার স্ত্রী সন্তান চলবে, আপনি এই বেতন নেন আর পুরা আপনি রাজ্যকে শাসন করেন শৃঙ্খলার সাথে। তারপর তিনি এতটুকু নিয়েছেন। বলেন তো দেখি, তিনি এতটুকু নিয়েছে যতটুকু হলে সংসার চলে, এতটুকু নিয়ে তিনি রাষ্ট্র শাসন করেছেন। এরকম ইমাম যদি আমাদের রাষ্ট্রে, আমাদের ভূখণ্ডে থাকে, যে তারা শুধু তাদের চলার মতো অংশটা আমাদের দেয়া, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে যে সরকারি কোষাগার তৈরি হয়েছে, শুধু তাদের চলার মতো একটা বিনিময় নিয়ে যদি তারা রাষ্ট্রের নেতৃত্বে দিত, তারা যদি জনগণের সম্পদ লুণ্ঠন করে পল্লী, সেই বিভিন্ন বিদেশের মধ্যে তারা যে অট্টালিকা তৈরি করতেছে, জায়গা জমি করে বেগমখানা তৈরি করতেছে, সেখানে যদি টাকা পাচার না করত, তাহলে আমাদের জনগণের কি আজকে খাদ্যের দ্রব্যের মূল্যের দুর্গতি এরকম হতো? কথা বলেন, হতো না। কি অবস্থা আপনারা সবাই বিষয়গুলো জানেন। ইমামুনা আদিল ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা মুত্তাকি শাসক হইতে হবে। কেমন মুত্তাকি ছিলেন, হারামকে কেমন ভয় পাইতেন, একটু নজির আর একটা দিয়ে দেই। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষুধার্ত, ঠিক এই অবস্থায় তার একজন খাদেম ছিলেন। খাদেম তাকে দুধ দিয়েছেন, সে দুধ পান করেছে। পান করার পরে আবার জিজ্ঞেস করছে, পান করা যখন শেষ হয়ে গেল, এক ঢোক পান করেছে এমন অবস্থায় তার খাদেম জিজ্ঞেস করছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো এমনটা করেন না। আপনাকে যখন কোনো খাবার দেয়া হয় তখন আপনি আগে জিজ্ঞেস করেন এই খাবারটা কোথায় থেকে আসছে, এই খাবারটা হালাল নাকি হারাম। আপনি তো এগুলো জিজ্ঞেস করতেন, আজকে কেন আপনি জিজ্ঞেস করলেন না? না করেই কেন জানি আপনি দুধ পাওয়া মাত্রই আপনি ভক্ষণ করে ফেললেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর তিনি ডাক দিয়ে বললেন, খাদেম, আমার এত ক্ষুধার্ত রয়েছে, আমি কয়েকদিন যাবত আমার পেটের মধ্যে খাবার যায় না। আমি হতে পারি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের সরকার হতে পারি, কিন্তু আমার বরাদ্দে যা ছিল সেগুলো শেষ হবার কারণে আমার কয়েকদিন থেকে চুলা জ্বলে না। চুলা না জ্বলবার কারণে আমার পেটের মধ্যে ক্ষুধা, কয়েকদিন যাবত আমি খাই না। ক্ষুধার্ত থাকবার কারণে খাদেম তুমি যা দিয়েছো আমি পাওয়া মাত্র ক্ষুধার্তের কারণে আমি তাৎক্ষণিক আমি সেটা পান করে ফেলছি। খাদিম ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি যে দুধটুকু আপনাকে দিয়েছি, এই দুধটুকু যেখান থেকে আসছে, আমি যখন অমুসলিম ছিলাম, মুশরিক ছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, এমত অবস্থায় আমি এক গ্রামের মধ্যে এক লোকের আমি জিন তাড়াইতে গিয়েছি, আমি কবরাজি করতে গিয়েছি। কবরাজি করতে গিয়ে ওই জাহিলি যুগের কিছু মন্ত্রতন্ত্র দিয়ে আমি কাজ করে দিয়েছিলাম। কাজ করে দেওয়ার কারণে ওই রোগী ভালো হয়ে গেছিল, তারা আমাকে তার প্রাপ্য দেয় নাই। আমি মুসলমান হওয়ার পরে হঠাৎ সেই দিকে আমি চলে গেছি, সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই বিনিময় হিসেবে আমি যে কুফরি কালাম দিয়ে রোগীকে সুস্থ করে দিয়েছি, ওই কুফরি চিকিৎসার বিনিময় হিসেবে আমি মুসলিম হবার পরে আমার সাক্ষাৎ লাভ করে আমাকে একটু দুধ দান করেছে। আমি এই দুধ নিয়ে আসছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ খাদিম, তুমি এটা কি করলে? এটা তো হারাম, হারাম, এটা আমার পেটে কেমনে থাকতে পারে? না না, এটা আমার পেটের মধ্যে থাকতে পারে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু খেয়াল করেন কেমন ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা সরকার ছিলেন আবু বকর, আর আমাদের সরকারগুলো কেমন, এগুলো একটু আপনাকে তমিজ করতে হবে আর সিদ্ধান্ত নিতে হবে। আবু বকর ডাক দিয়ে বলে, ও খাদেম, তুমি যে খাদ্য দিয়েছো, দুধ দিয়েছো, এই দুধটা হারাম, এইটা আমার পেটের মধ্যে থাকতে পারে না। আবু বকর তখন হাত মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মুখের মধ্যে গলা পর্যন্ত হাত ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বমি করার
খাওয়ার চেষ্টা করতেছে, হাত ঢোকায়া দেয় কিন্তু বমি বেরায় না। কারণটা হলো দীর্ঘদিন থেকে খাবার খায় না, না খাওয়ার কারণে পেট শুকে গেছে, এক ঢোক দুধ ঢুকেছে, ওইটা আর সহজে বের হতে চাচ্ছে না। এমন কঠিন মুহূর্তে তিনি মারা যায় এমন অবস্থা, খুবই পেরেশান, খুবই টেনশন, খুবই চিন্তিত যে না না, এক ঢোক হারাম খাবার আমার পেটে থাকতে পারে না। এমন অবস্থা দাঁড়িয়ে গিয়েছে। একটা পর্যায়ে তিনি যখন বেকুল বেপরোয়া হয়ে গেলেন যে না না, আমার এই হারাম খাবারটা পেট থেকে বের করতে হবে। এই হারাম খাবার দিয়ে আমার যদি রক্ত তৈরি হয়, এই হারাম খাবার দিয়ে আমার যদি হাড্ডি তৈরি হয়, গোশত তৈরি হয়, আমার শরীর তৈরি হয়। আমার নবী বলে গেছেন হারাম খাবার দিয়ে রক্ত, হাড্ডি, মাংস যা তৈরি হবে, এই বডি আল্লাহর জান্নাতে ঢুকবে না। সুতরাং আমার ভিতরে কোনো হারাম খাবার রাখা যাবে না। সম্মানিত সুধী, পর্দানিশীন মা বোনগণ, মনে রাখবেন হালালভাবে চলার জন্য আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আপনার ভিতরে যদি কোনোভাবে হারাম ঢুকে যায়, হারাম ঢোকার কারণে আপনার জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আবু বকর পেরেশান হয়ে গেলেন। একটা পর্যায়ে খাবার পেটে নাই, দীর্ঘদিন পর দুধ পাইছে, সাথে সাথে খেয়ে ফেলছে, এখন গলায় হাত দিচ্ছে আর দুধটুকু বের হচ্ছে না, বমি হচ্ছে না। ভিতরে তো খাবার নাই, ভিতরে তো কিচ্ছু নেই, বের হবে কেমনে? লোকজন পরামর্শ দিল, খলিফাতুল মুসলিমিন, তাহলে আপনি পানি পান করেন। পানি নিয়ে এসে দেওয়া হলো, তিনি পানি পান করলেন। পানি পান করার কারণে ভিতরে একটু পানি জমলো, এখন হাত মুখের মধ্যে, গলার মধ্যে ঢোকায়া দিলেন। এখন যেহেতু দুধ আর পানি অ্যাডজাস্ট হয়ে কিছুটা জমা হয়েছে, হাত ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বমি করে পানি এবং দুধ সবগুলো বের করে দিলেন। এইদিকে লোকজন জিজ্ঞাসা করতেছে, আমিরুল মুমিনিন, এত সামান্য একটু দুধ আপনি পান করেছেন, আপনি তো আল্লাহর ওলি মানুষ, আপনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আল্লাহর নবীর পরে আপনার সম্মান, এত দামি ব্যক্তি হবার পরে সামান্য একটু হারাম দুধ ভিতরে ঢুকছে, এর জন্য এত বেকুল বেপরোয়া পেরেশান হওয়ার কি দরকার ছিল? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর ডাক দিয়ে বলে, জনগণ শোনো, আমার পেটের মধ্যে যে হারাম ঢুকেছে, হাসরের মাঠে আল্লাহ তাআলা যদি তার সামনে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তোমাকে জিন্দেগি দিয়েছি, তোমাকে হায়াত দিয়েছি, সুন্দর গঠন দিয়েছি, আমার গোলামি করতে গিয়ে আমার হারাম খাবার তুমি কেন ভোগ করলে? এই জবাব যদি আমার কাছে চায়, আমি এই রাজ্যের ইমাম, এই রাজ্যের আমি সরকার, আমি যদি নিজে হারাম খাই, তাহলে আমার জনগণের কি হবে? আর হাসরের মাঠে আল্লাহর কাছে আপনি কেমনে জবাব দেব? এরাই হলো আল্লাহওয়ালা সরকার, ইমামুন আদিল। কথা বলেন ঠিক কিনা? এরকম সরকার চান কি চান না? এরকম সরকার যদি আমাদের ভূখণ্ডে হয়, তাহলে আমাদের ভূখণ্ডের মানুষ, জনগণগুলো কখনোই কি কোনো কষ্টের মধ্যে থাকতে পারে? পারে না। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রথম খলিফা, প্রথম সরকার, প্রথম ইমামের ঘটনা। আরও বেশ অনেকগুলো ঘটনা আছে, সেগুলো যাচ্ছি না। তাহলে এরকম ইমাম আমাদের বাংলাদেশের যারা ইমাম, সরকার পর্যায়ে যারা রয়েছেন, রাষ্ট্রের যারা ইমাম রয়েছেন, বলেন তো দেখি, পার্লামেন্টের ইমামরাও কি আমাদের এরকম ইমামুন আদিল, আল্লাহওয়ালা ইমামের মতো বৈশিষ্ট্য তাদেরও আছে? নাই। আল্লাহু আকবার। আমাদের ইমাম, রাষ্ট্রীয় ইমামদের অবস্থা হলো, তারা জিন্দিগিতেও মদের বোতল হাতে নেয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমাদের রাষ্ট্রীয় যারা ইমাম, তারা কি মদের বোতল হাতে নেয়? মদের বোতল হাতে নেয়? মদ্যপান করে? আপনারা বলতেছেন? আল্লাহু আকবার। তারা কখনো নারীদের দিকেও তাকায় না। জিনার শুনছেন না সবাই? টাকলা মুরাদের নাম শুনছেন না? টাকলা মুরাদ বলে সবাই চেনে। এও হলো আমাদের রাষ্ট্রের একজন ইমাম, একজন মন্ত্রী। সেই মন্ত্রী সিনেমার নায়িকা, মাহি নামের একজন নায়িকা আছে, এই বেশ্যা যারা দেহ বিক্রি করে, যারা অঙ্গ বিক্রি করে, তাদেরকে বাংলায় বলা হয় বেশ্যা। কথা বলেন ঠিক কিনা? সিনেমার এই বেশ্যা নায়িকার প্রেমে পড়ে
তাকে কল দিয়ে বলে তুমি রাত অমুকটার সময় আমার বিছানায় আসবে। এরকম ইমাম দিয়ে বাংলাদেশের ৯৫% মুসলমানের পরিবর্তন ঘটানো সম্ভব? কখনোই সম্ভব না। আরও ডে বাই ডে আরও আপনাদের কপাল খারাপ আছে। কারণ হলো কি জানেন, আমরা যাদেরকে আমাদের দায়িত্ব, আমাদের জীবনের, আমাদের সম্পদের, আমাদের রাষ্ট্রের, আমাদের ভূখণ্ডের দায়িত্ব আমরা যাদের হাতে তুলে দিচ্ছি, তারা কি আল্লাহওয়ালা ইমাম না জিনাকার? এই সময় তো কথাগুলো বলা খুবই কঠিন, নাকি বলেন? কিচ্ছু করার নাই। উম্মার কল্যাণে, ইমানের কল্যাণে, ইসলাহের জন্য এই বিষয়গুলো বলা জরুরি। এবং শুধু শুনেই ক্ষান্ত থাকা যাবে না, আমাদের পরিবর্তন আমাদের নিজেদেরকেই চেষ্টার মধ্য দিয়ে নিয়ে আসা দরকার আছে না নাই? কথা বলেন। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী ইমামুন আদেল। এবার আসেন দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী বলছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় শ্রেণী যারা আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে, এই দ্বিতীয় শ্রেণী, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকের জন্য। তার কারণ বলেন তো দেখি, আজকের যে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজক যারা, তারা কি বৃদ্ধ না যুবক? কথা বলেন, বৃদ্ধ না যুবক? যুবক। যুবকদের দ্বারায় কি সমাজে খারাপ কাজ হয়, অশ্লীল কাজ হয়, না বৃদ্ধ দ্বারা খারাপ কাজ হয়? কাদের দ্বারায় হয়? বৃদ্ধরা তো খারাপ করতে করতে ওরা ড্যামেজ হয়ে গেছে, হাড়াড্ডি সব চেমড়ে লাগছে, শরীর আর চলে না। কি ওই যে বাঘ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আর জিন্দিগিতে আমি অন্য কোনো পশু ধরবো না, পশু খাবো না। বাঘ, বুঝছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বাঘ তুমি কেন অন্য কোনো পশু ধরবে না, পশু খাবে না? তুমি তো মাংসাশী পশু, অন্যের মাংস খাইতে তোমার ভালো লাগে, তুমি আবার তওবা করতেছো, ব্যাপারটা কি, কারণটা কি? এর মধ্যে ভেজাল আছে না নাই? আছে না নাই? আছে। মাঝে মধ্যে দেখবেন যখন ইলেকশন আসে, আমাদের নেতা নেত্রীরা একেবারে আজগবি, একেবারে টুপি মাথায় দেয়, হেজাব পরে, পরে কি পরে না? পরে তসবি হাতের মধ্যে নিয়ে দেখবেন মসজিদে নেতাদের কি হিরে হিরে ভিড়। কেন হঠাৎ ভিড়? কেন হঠাৎ নামাজি এত নেতারা নামাজি হয়ে গেল? মাথায় টুপি, টুপি আর পড়ে না, টুপি আর খোলে না, ঘুমাইতে যাওয়াটাও টুপি মাথায় দেয়। কথা বলে ঠিক না? বলেন তো দেখি, এই সময়ে সে নেতারা মাথার মধ্যে টুপি, গায়ে পাঞ্জাবি, হাতে তসবি, মসজিদের প্রথম কাতারের মধ্যে মুসল্লা নিয়ে দাঁড়ায়। বলেন তো দেখি, হঠাৎ মুসল্লা নিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়ানো, এর মধ্যে কোনো মতলব আছে না? না, পাবলিক সংশোধন তো হয় না, সব জানে। যে আপনারা বলতেছেন কথা ঠিক, তার মানে আপনারা জানেন, কিন্তু সংশোধন আপনারা। পাবলিকের একটা বড় দোষ হলো 5 বছর গুড়ি খাইছেন, মুটকি খাইছেন, হুসি খাইছেন, লাত্তি খাইছেন, অনেক ভোগান্তি করছেন। আবার যখন 5 বছর পর ইলেকশন আসে, 500 টাকার একটা নোট গভীর রাতে আপনার হাতে ধরে দেয়। 5 বছরের লাত্তি গুড়ি সব ভুলে গিয়ে আবার 5 বছরের লাত্তি গুড়ি খাবার জন্য ওই ভণ্ডটার হাতে আমার সমাজ তুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সবাই ঠিক, সবাই জানে, আমল নাই। সবাই ঠিক, সবাই জানে, কি নাই? কেমন, কোনটা নাই? কথা বলেন, কিসের অভাব? কিসের? আমলের অভাব। বলেন তো দেখি, এগুলোর থেকে বিরত থাকা দরকার আছে না নাই? আমরা আমাদের সম্পদ, আমাদের ভূখণ্ড, আমাদের সমাজ, আমরা কি আল্লাহওয়ালা সরকার, আল্লাহওয়ালা নেতার হাতে তুলে দেব, নাকি ভণ্ডদের হাতে তুলে দেব? কথা বলেন। ওই যে আপনার বাঘ দোয়া করতেছে, আল্লাহ আমি আর পশু খাবো না, আর অন্য কোনো পশুকে ধরবো না, পশুকে আমি জ্বালাবো না, যন্ত্র করব না। বনের মধ্যে এটা বলতেছে। এখন বলেন, এই যে বাঘ বলতেছে, বলেন তো দেখি, যেই বাঘ গোশত ছাড়া ওর এক বেলা চলে না, বাকি ভাত খায়। কথা বলেন, বাকি ভাত খায়? ভাত, কথা বলেন, বাঘ ভাত খায়?
এখন বলতেছে যে আমি আর ধরবো না, পশু ধরবো না। বলেন তো দেখি এই বাঘের এই তওবার মধ্যে মতলব আছে না নাই? পাবলিক কথা বলে না, কথা না বললে তো ওয়াজ চলবে না। কথা বলেন, এই বাঘের মতলব আছে না নাই? যেই বাঘ গোস্ত ছাড়া বোঝে না, ওই বাঘ বলতেছে আর আমি পশুর গোস্ত খাবো না, তওবা করতেছে। তার মানে এই তওবার মধ্যেও ভেজাল আছে না নাই? আছে। ভেজালটা কোন জায়গার মধ্যে? ভেজাল হলো ওই বাঘ বুড়ো হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে, আর খুব একটা দৌড়াইতে পারে না। হাতের মধ্যে থাবার মধ্যে বলেন তো দেখি নখ আছে না নাই? বাঘের নখ নাই, নখ দিয়ে তো আঁকড়ায় ধরে না, কি বলেন? এখন ওর হাত দুর্বল হয়ে গেছে, নখগুলো দুর্বল হয়ে গেছে। এখন হাত দুর্বল, নখ দুর্বল, শরীর দুর্বল, চোখে খুব বেশি একটা দেখে না, আর মাথা কাজ করে না, বডি কাজ করে না। এখন বডি যেহেতু কাজ করে না, বলেন তো দেখি এই বাঘ চাইলেই কি অন্য টাক ধরতে পারবে নাকি? কথা বলেন, চাইলে ধরতে পারবে? ধরতে পারবে না। এই বয়সে এসে তওবা করতেছে, আল্লাহ আর জিন্দিগিতে আমি অন্য কোনো পশু ধরবো না, নিরীহ কোনো পশুর মধ্যে আক্রমণ করব না। আল্লাহ তাআলা বলে, বাঘ শোনো, তোমার যখন যৌবন ছিল, যখন তোমার হাতের মধ্যে শক্তি ছিল, যখন তোমার হাতের নখগুলো মজবুত ছিল, যখন তোমার চোখের পাওয়ার ঠিক ছিল, যখন তোমার মাথার ঘিলু ঠিক ছিল, যখন তোমার শরীরটা স্ট্রং ছিল, শরীরের মধ্যে যুবকের শক্তি ছিল, তুমি সেই সময়ে কিন্তু এই তওবাটা করো নাই। তুমি যদি ওই সময় তওবাটা করতে, যুবক অবস্থায় যদি তুমি তওবাটা করতে, তাহলে বাঘ শুনে নাও, যৌবনকালে তওবা করলে তোমার তওবা গ্রহণ হইতো। বৃদ্ধ হবার পরে তওবা করতেছো, জিন্দেগির মধ্যে যেগুলো অন্যায় করছো, পাপ করছো, কুকর্ম করছো, বৃদ্ধ হবার পরে এখন আর চোখ চলে না, বলে আর আমি খারাপ দৃষ্টি দেব না, আর আমি পর নারীর দিকে তাকাবো না। এখন হাত চলে না, আপনি হাতের থেকে তওবা করতেছেন। এখন অঙ্গ প্রত্যঙ্গ চলে না, আপনি অন্যায় থেকে বিরত থাকার চেষ্টা করতেছেন। কথা বলেন তো দেখি, এই যুবক যারা আছে তারা চাইলে অন্যায় করতে পারে কি পারে না? যৌবন বয়স পার হয়ে গেলে তার অন্যায় করা যায় না। তাহলে সমাজের মধ্যে যে অন্যায় অশ্লীল কাজগুলো চলছে, জিনা বলেন, বেবিচার বলেন, পরকীয়া বলেন, অন্যের বউক নিয়ে ভাগা বলেন, আবার সুদ বলেন, ঘুষ বলেন, আর আপনি বলেন হলো জুয়া বলেন, মদ বলেন, গানের আসর বলেন, এই ঠান্ডা দিনে শীতের মৌসুমে গ্রামের বিভিন্ন জায়গায় জায়গায় দেখা যায় যুবকরা, একে ছোট ছোট যুবকরা গানের আসর বসায়া সারা রাত তারা বক্স বাজাচ্ছে। বক্সের সাউন্ডের কারণে ওই সমাজের পুরা বাড়ির মেঝেগুলো থপথপ করে কাঁপা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি বুড়া করে না ছেলেরা করে? বুড়া না যুবক? যুবক। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে তার আরশের ছায়ার মধ্যে স্থান দান করবেন, এ কলিজার টুকরা যুবক, এবার তোমার দিলের কানটা এবার খুলতে হবে। দিলের কান দিয়ে এই আলোচনাটা তোমার জন্য শুনতে হবে। আল্লাহ যদি চায় এই একটা পয়েন্টে স্বল্প সময়ের আলোচনায় তোমার দিলের পরিবর্তন আসতে পারে, তোমার জিন্দেগির মোড় ঘুরে যেতে পারে। এক পলকে, এক মুহূর্তের ওয়াজে আল্লাহ চাইলে তোমাকে ওরকমভাবে কাফের মুশরিকদেরকে যেভাবে হেদায়েত দিয়ে আল্লাহর ওলি বানিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে এরকমভাবে তোমার দিলের পরিবর্তন করে দিয়ে যুগের বড় জমানার বড় মুজাদ্দিদ আল্লাহর ওলি বানায়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের মধ্যে স্থান দান করবেন, ওই ব্যক্তি হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক আল্লাহ তাআলার প্রদত্ত যৌবনকাল পেয়েছ, আল্লাহর দেয়া যৌবন পেয়ে, এই আল্লাহর যৌবন দিয়ে, আল্লাহর দেয়া যৌবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছ।
যুবক মনে রাখো, তোমার যৌবন কিন্তু সারা জীবন থাকবে না। তুমি যতই মেকআপ করো, যতই তুমি ক্রিম ব্যবহার করো, সোনো ব্যবহার করো, যত দামি পাউডার ব্যবহার করো না কেন, যত ফেস ওয়াশ করো না কেন, বলেন তো দেখি 30 বছর, 40 বছর, 50 বছর সর্বোচ্চ, তারপরে কি যতই দামি ক্রিম আর ফেস ওয়াশ ব্যবহার করুক না কেন, যুবকের যৌবনতা থাকবে নাকি? থাকবে না। যেই যৌবন তোমার সঙ্গে সারা জীবন থাকবে না, একদিন তোমার যৌবন পড়ে যাবে, একদিন তোমার যৌবনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এ যুবক, ও যুবতী বোন, তোমাকে ভাবতে হবে এই যৌবন বয়সটা, এই সৌন্দর্য সুরতটা, এটা কিন্তু তুমি পাও নাই, তোমার রব, তোমার মালিক দয়া করে মায়া করে তোমাকে দান করছে। তুমি তাকিয়ে দেখো না, তোমার বাড়ির পাশের মধ্যে তোমার মতো হাজারো বোন রয়েছে, তাদের সুন্দর কোনো চেহারা নাই, সুন্দর কোনো আকৃতি নাই। অনেক সময় দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে জাতিকে শিক্ষা দেবার জন্য কতক সময় যুবতীর মধ্যে টাকওয়ালা বানায় দেয়, মাথার চুল থাকে না, আবার দেখবেন যে নাক কাটা থাকে, আবার দেখবেন যে কান কাটা থাকে, আবার দেখবেন যে ঠোঁট কাটা থাকে। এরকম যুবক যুবতী সমাজের মধ্যে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? যুবক, তোমাকে মনে রাখতে হবে, এই যে ঠোঁট কাটা, নাক কাটা, টাকওয়ালা যুবক যুবতীগুলো আছে, আল্লাহ তাআলা চাইলে কিন্তু তোমাকেও সেরকম করে নাক কাটা, ঠোঁট কাটা, টাকওয়ালা বানাইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা সেটা করে নাই। দয়া করে মায়া করে মেহেরবানি করে তোমাকে সুন্দর একটা যৌবন দিয়েছে, যৌবনের সুন্দর একটা আকৃতি দিয়েছে। দিবার পরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, ও যুবক যুবতী শোনো, ও আমার বান্দা বান্দি শোনো, যেই যৌবন, যেই যুবতী সৌন্দর্য আমি দিয়েছি, এই যৌবন কালটা যদি তোমার মালিকের জন্য কাটিয়ে দাও, তোমার মালিকের গোলামের মধ্যে দিয়ে দাও, তোমার মালিকের কুদরতি পায়ের সিজদার মধ্যে যদি দিয়ে দাও, তাহাজ্জুদের মুসল্লায় যদি তোমার যৌবন কালটা লাগিয়ে দিতে পারো যুবক যুবতী, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাসরের মাঠে যখন সবাই সূর্যের তাপের কারণে মাথার গিলুগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, তোমার যৌবন কাল তুমি আল্লাহর গোলামির মধ্যে দিবার কারণে, তোমার যুবতী বয়সটা, সৌন্দর্যটা তুমি ঠেকে রাখবার কারণে, যুবতী বোন শোনো, যেই সৌন্দর্য আল্লাহ দিয়েছে, ওই আল্লাহ তোমার জন্য ফরমান নাজিল করে দিয়েছে, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, যুবতী নারী শোনো, যেই সৌন্দর্য তোমার মালিক তোমাকে দান করেছে, এই সৌন্দর্য তুমি সবাইকে দেখাইতে পারবে না, এই পারমিশন তোমার মালিক তোমাকে দেয় নাই। নির্দিষ্ট কিছু মাহরাম ব্যক্তিকে দেখার সুযোগ দিয়েছে, তাছাড়া গায়রে মাহরাম বেগানা পর পুরুষ যারা রয়েছে, তাদের মধ্যে যদি তোমার সৌন্দর্যকে উপস্থাপন করো, সুন্দর করে সাজুগুজু করে তুমি যদি তাদের সামনে যাও, বেপরদায় অবস্থায় চলাফেরা করো, কশ্চিন কালেও মনে রাখবা, কশ্চিন কালেও জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো তোমার লাগালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি কার পিছনে দৌড়াচ্ছ? একটু মনোযোগ দাও, কে তোমাকে বানাইলো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাল্লাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাল্লাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মানুষ,
দয়াময় করুণাময়, তোমার মালিক তোমাকে বানাইলো, এত আদর করে যত্ন করে মহাব্বত করে নিজ হাত দিয়ে তোমাকে বানাইলো, আর তুমি সেই মালিককে ভুলে গিয়ে সেই মালিকের হুকুম গোলামি ভুলে গিয়ে আজকে তুমি মরিচিকার পিছনে দৌড়াচ্ছ। আল্লাহ তাআলা বলেন, ও যুবক তুমি শোনো, তোমার মালিক তোমাকে বানিয়েছে, ওই মালিকের জন্য যদি তোমার যৌবনকালটা তুমি দিয়ে দিতে পারো, তাহলে হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই হাসরের মাঠে ওই জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে সূর্যের তাপ থেকে তোমাকে রক্ষা করে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্বর্ণ রূপা খচিত জান্নাতের চেয়ারে তোমাকে বসায়া জান্নাতের ঠান্ডা পানি দ্বারা জান্নাতের সুন্দরী হুর গিলমান দিয়ে তোমার আপ্যায়ন করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি কতটুকু, দুনিয়ার সৌন্দর্য কতক্ষণ? 40 বছরের জিন্দেগি। যুবক তুমি তোমার 40 বছরের জিন্দেগি যদি আল্লাহর জন্য দিয়ে দিতে পারো, মনে রাখো মাত্র 40 বছরের জিন্দেগি আল্লাহর গোলামির জন্য যদি দিয়ে দিতে পারো, তাহলে 40 বছরের 40,000 বছরের 40 বছরের জিন্দেগি আল্লাহর গোলামির জন্য দিয়ে দিলে 40,000 বছরের জাহান্নামের আগুন কবরের আযাব থেকে আল্লাহ তাআলা নাজাত দিবে। বলেন সুবহানাল্লাহ। মাত্র 40 বছরের জিন্দেগি আল্লাহর গোলামির জন্য যদি দেয়া যায়, তাহলে 40,000 বছরের কবরের আযাব, যেখানে 40,000 বছর থাকা লাগবে কবরে, সেই কবরের আযাব মওকুফ করে দিবেন আল্লাহ তাআলা। আপনি 50 বছরের জিন্দেগি আল্লাহ তাআলার জন্য দিয়ে দেন যুবক, তাহলে এই 50 বছরের জিন্দেগি আল্লাহর গোলামির জন্য দিয়ে দিলে, আল্লাহর হুকুমে পুরা বডিটাকে সাজালে, পুরা জিন্দেগিটাকে সাজালে, 50 বছরের জিন্দেগি আল্লাহর গোলামির জন্য দিলে 50,000 বছরের হাসরের মাঠের তাপ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর, আরশের নিচে যে স্থান পাবে সে হলো যে যুবক আল্লাহওয়ালা হবে, যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুমের মধ্যে কাটাবে। যেই যুবকরা আজকের এই আয়োজন করছে, এই যুবকদের জন্য কি আমাদের একটু দোয়া করা যায় না? তারা এখানে গানের আসন না করে, যাত্রার আসন না করে, তারা যে কোরআনের তাফসীর, আল্লাহ তাআলার বাণী প্রচারের একটা ব্যবস্থা করে দিয়েছেন, এর উসিলা করে হলেও আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দিয়ে ইসলামের বড় সৈনিক এবং মুবাল্লিগ বানায়া দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। কয় নাম্বার গেল? কয় নাম্বার গেল? 7 নম্বরের মধ্যে 2 নম্বর গেল। আরো কয়টা আছে? আরো কয়টা আছে? 5টা আছে। আল্লাহু আকবার। তৃতীয় নম্বরটা মনোযোগ দিয়ে শুনবেন। এটা নারী পুরুষ ছোট বড় সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই পয়েন্টের উপরে নারীদের জন্য কাজ রয়েছে, পুরুষদের জন্য কাজ রয়েছে, ছোট বড় সকলের জন্য এই 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসরের মাঠে আরশের নিচে যারা ছায়া পাবেন তার মধ্যে তৃতীয় ব্যক্তি হলো এই ব্যক্তি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। তৃতীয় নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ওই নামাজি, ওই মুসল্লি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যে ওই ব্যক্তি যার সম্পর্ক মসজিদের সঙ্গে জোড়ানো, যার দিলটা মসজিদের সঙ্গে লাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুত তাওবার ভিতরে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কোরআনের আয়াত আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, যে ব্যক্তি নামাজি হবে এই ব্যক্তি হবে ইমানদার, এই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এই ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এই রকম ইমানদার তারাই হলো মসজিদের ইবাদতকারী, মসজিদের আবাদকারী। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন
যে ব্যক্তি বেশি বেশি মসজিদে যায়, যে মসজিদে খুব তার সম্পর্ক, মসজিদে সে বেশি সময় লাগায়, বেশি সময় দেয়, যে ব্যক্তি মসজিদে বেশি বেশি যাওয়া আসা করে, ফজরেও পাবেন, জোহরেও পাবেন, আসরেও পাবেন, মাগরিবেও পাবেন, ইশাও পাবেন। ফ্রি হলে দেখবেন জিকিরের মজলিসে বসে আছে, ফ্রি হলেই দেখবেন কিতাব ধরে বসে আছে, ফ্রি হলেই দেখবেন তালিমের মজলিসে বসে আছে। সবসময় মসজিদের সঙ্গে তার দিলের একটা সম্পর্ক, তাআল্লুক, মুতাআল্লাকুন বিল মসজিদ, মসজিদের সঙ্গে সুসম্পর্ক একটা জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বেশি বেশি মসজিদে যাওয়া আসা করে এই ব্যক্তি ঈমানদার। এই ব্যাপারে তোমরা সাক্ষ্য দাও, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, কিন্তু দুঃখ এবং পরিতাপ, দুঃখজনক হলেও সত্য কথা, সত্য ঘটনা হলো আমাদের মসজিদগুলোতে আমাদের সম্পর্ক এরকম, যেদিন জুমার দিন হয় এই জুমার দিনে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়, বাকি 7 দিনে আর মসজিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। কথা ভুল বললাম না ঠিক বললাম? কথা বলেন। ফজরে লোক পাওয়া যায়, ফজরে লোক, জোহরেও কম, আসরেও কম, মাগরিবেও কম, ইশাও কম। তাহলে কই মসজিদের সাথে সুসম্পর্ক কই? অথচ একজন মানুষ ঈমান আনার পরে, হোক নারী হোক পুরুষ, ঈমান আনার পরে সর্বপ্রথম যে ফরজ কাজ তার উপরে থাকে সেইটাই হলো সালাত আদায় করা, নামাজ পড়া। কথা বলেন ঠিক কি না? ঠিক। এইটা আমাদের মধ্যে সমস্যা। এখন এই সমস্যা শুধু পুরুষের মাঝে, মহিলাদের মধ্যে নাই? আছে। নামাজের কোনো তোয়াক্কা নাই, জোহর চলে যাচ্ছে, আসর চলে যাচ্ছে, মাগরিব চলে যাচ্ছে, ঈশা চলে যাচ্ছে, ফজর চলে যাচ্ছে, কোনো নামাজের তোয়াক্কা নাই। আমরা মনেই করতেছি না যে আল্লাহ আমাকে ডাকতেছেন তারা নামাজের দিকে, যে আল্লাহ তাআলা আমাকে হায়াত দিলেন, যে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিলেন, যে আল্লাহ তাআলা আমাকে আলো বাতাস অনেক কিছু দান করলেন, ওই আল্লাহ তাআলা আমাকে 5 বেলা ডাকতেছে, বান্দা বান্দি আয় তোর মালিকের কাছে চলে আয়, তোর মালিক তোকে ডাকতেছে। যখন মালিক ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় আয় বান্দা বান্দি আয়, তোর মালিক তোকে ডাকতেছে, আয় তোর মালিকের কুদরতি পায়ে সিজদা করবার জন্য আয়। তারপরে আল্লাহ তাআলা অ্যানাউন্স করে দেয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি তোমার দুনিয়ার কাজগুলো ফেলে দিয়ে আসো, দুনিয়ার কাজ ছেড়ে দাও। আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দেয়, তখন তোমাকে বুঝতে হবে আল্লাহ সব থেকে বড়, আমার কাজ আমার আল্লাহর থেকে বড় না, আমার দোকান আমার আল্লাহর থেকে বড় না, আমার ব্যবসা আমার আল্লাহর থেকে বড় না, আমার চাকরি আমার আল্লাহর থেকে বড় না, আমার রিক্সা আমার আল্লাহর থেকে বড় না, আমার ভ্যান আমার আল্লাহর থেকে বড় না, আমার কোনো কিছুই আমার আল্লাহর থেকে বড় না। কথা বলেন ঠিক কিনা? এই বুঝ, এই দিমাগ নিয়ে যদি যখন এই আজান হবে আপনি মসজিদে আসবেন, নামাজ আদায় করবেন, নামাজ আদায় করার পরে আবার রিজিকের তালাশে আপনি বাহির হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল জুমার ভিতরে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা তোমার নামাজ শেষ হয়েছে, এখন তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তথা রিজিক তালাশ করো। নামাজ পড়ার পরে তুমি তোমার ব্যবসা করো, নামাজ পড়ার পরে তোমার রিক্সা নিয়ে যাও, নামাজ পড়ার পরে তোমার ঠেলা নিয়ে যাও, নামাজ পড়ার পরে তোমার হাল নিয়ে যাও, নামাজ পড়ার পরে তোমার ব্যবসায় চলে যাও, নামাজ পড়ার পরে তোমার চাকরি চলে যাও। তুমি নামাজ পড়ার পরে বাকি কামগুলো তুমি যদি হালাল ওয়েতে সুন্নত তরিকায় করো, তো সব কাজগুলো তোমার ইবাদত হিসেবে আমলনামায় জমা হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কোন ব্যক্তি যদি ইহতিমাম এবং গুরুত্বের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে, হুকুম আহকামগুলো যত ফরজ ওয়াজিব সুন্নাহগুলো মেনটেন করে সহিহ তিলাওয়াত সুখে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 ওয়াক্ত সালাত আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মুমিন মুমিনাত নারী পুরুষ আদায় করলে এই 5 ওয়াক্ত সালাতের বিনিময় 50 ওয়াক্ত সালাতের সওয়াব ওই মুমিন মুমিনাতের আমলনামায় আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
মসজিদের সঙ্গে একটা তাল্লুক রাখা চাই, মসজিদের সঙ্গে একটা সুসম্পর্ক রাখা চাই। আপনি সবসময় মসজিদের সঙ্গে একটা সুসম্পর্ক রাখবেন। আজান হলেই যাবেন, আজান ছাড়া ফ্রি সময় পাইলেন মসজিদে গিয়ে পড়ে থাকবেন, বসে থাকবেন, সেখানে জিকির করবেন। আসুক সমস্যা নেই, জিকির করবেন, সেখানে গিয়ে আমল করবেন, তাসবিহ পড়বেন, কোরআন পড়বেন, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়বেন। এভাবে যদি আপনার তাল্লুক থাকে, সম্মানিত সুধী মনোযোগ দিবেন, এভাবে যদি আপনার তাল্লুক থাকে, তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন মসজিদের সঙ্গে যেই ব্যক্তির তাল্লুক থাকবে, সুসম্পর্ক থাকবে, হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় বসিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ঠান্ডা পানি দ্বারা, জান্নাতের চেয়ারে বসে, জান্নাতের হুর গিলমান দ্বারা আপ্যায়নের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, আল্লাহর আরশের ছায়ায় 3 নম্বরে যিনি জায়গা পাবে সে কে হবে বলেন? নামাজি হবে। কে হবে? নামাজি হবে। প্রথম নম্বরের কথা আমি কি বলেছিলাম? প্রথম নম্বর কে জায়গা পাবেন আল্লাহর আরশের ছায়ায়? মনে নাই? ওয়াজ ভুলে গেছেন? প্রধান বক্তা দেখে ওয়াজ ভুলে গেছে। আল্লাহু আকবার। প্রধান বক্তাও ঠিক এই কথাগুলোই বলবেন। আমাদের সকলের বলার একটাই মাকসাদ, কিভাবে আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহমুখী হয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যায়। সকল বক্তা, সকল আলেম, সকল দাঈ, সকল মুবাল্লিগদের একটাই তামান্না, ফাফিররু ইলাল্লাহ। কেমনে মানুষগুলো আল্লাহর দিকে দৌড়ায়, দুনিয়াকে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রথম নাম্বার, 1 নম্বরে কে আল্লাহর আরশের জায়গা পাবেন? আল্লাহওয়ালা ইমাম। 2 নম্বরে কি বলছি? যুবক বয়সে ইবাদত, যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, আল্লাহর গোলামিতে কাটিয়ে দেয়। 3 নম্বর কি বলেছি? মসজিদের সঙ্গে সম্পর্ক থাকা। মসজিদের সাথে সম্পর্ক মানে যখন মসজিদ স্থাপন হবে, মসজিদ বানাবে, 3 তলা 6 তলা ফাউন্ডেশন দেবে, তখন মসজিদ একটা সিমেন্টের বস্তা নিয়ে যায় দিয়ে আসবেন, আল্লাহর রহমতে এটাই সম্পর্ক থাকবে। নাকি বলেন? আর নামাজের দরকার নাই। হ্যাঁ, কি বলেন? মসজিদে একটা সিমেন্টের বস্তা দিয়ে আসবেন, এতেই সম্পর্ক ঠিক থাকবে। এটাই কি সম্পর্ক ঠিক থাকবে? কথা বলেন। মসজিদের সঙ্গে তাল্লুক, সম্পর্ক রাখতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? মসজিদের সঙ্গে, নামাজের সঙ্গে তাল্লুক রাখবেন তো ওই সূর্যের তাপ থেকে বেঁচে যাবেন। 50,000 বছরের লম্বা যে একটা দিন হবে, তাপ হবে, সেখান থেকে বাঁচবেন। আল্লাহর আরশের ছায়া আপনি স্থান পাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন মুফাসসির ছিলেন, মুহাদ্দিস, ফকি ছিলেন। ওই সময় তদানীন্তন সময় মুজাদ্দিদও ছিলেন এবং বড় বিজনেসম্যানও ছিলেন। তিনি ইন্তেকাল করার পরে তেনার এক শাগরে, তেনার এক মুরিদ স্বপ্নের মধ্যে দেখলেন সেই আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারককে। দেখার পরে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা আপনাকে কীরকম আচরণ করছে, আপনি কীরকম জান্নাতের মাকাম পেয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ও শাগরিদ শোনো, আল্লাহ তাআলা আমার ইন্তেকালের পরে আমার সঙ্গে সুন্দর উত্তম আচরণ করেছেন, ভালো আচরণ করেছেন, আমাকে অনেক সম্মানিত করেছেন, অনেক উঁচু মাকাম দান করেছেন। তবে আমার বাড়ির পাশের মধ্যে ওই যে একটা গরিব কামার ছিল, কামারের দোকান ছিল, কামলা দিত, ওই গরিব কামারটাকে আল্লাহ তাআলা আমার থেকে বেশি সম্মানিত করছেন। বলেন সুবহানাল্লাহ। যুগের বড় মুজাদ্দিদ, যুগের বড় মুফাসসির, যুগের বড় মুহাদ্দিস, যুগের বড় ফকিহ, যুগের বড় ধনাঢ্য ব্যক্তি যে আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি ইন্তেকালের পরে তেনাকে সম্মান যেটা আল্লাহ তাআলা দান করছেন, তার থেকে অধিক সম্মান তার বাড়ির পাশের এক কামারকে দান করছেন। বলেন সুবহানাল্লাহ। এই সাক্ষাৎকে কবুল করে এভাবেই যেন হাসরের মাঠে একত্রিত হয়ে আমরা সকলেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।